বাবা রাগ করে একদিন পোষা পাখিগুলো ছেড়ে দিতে চেয়েছিল। আইসিইউর বিছানায় জীবন মৃত্যুর সাথে লড়তে লড়তে সেই পাখিদের যত্ন নেয়ার আবদার করেছে ছেলে। ছোট বোনকে আর কোনোদিন বকবে না সে কথাও বলেছে দীপ্ত। বাবাকে বলেছে, বন্ধুকে বাঁচাতে চেষ্টা করেছি, আমি তো মরবো না। বার্ন ইনস্টিটিউটের প্রতিক্ষণের গল্পগুলো এখন এমনই, যেখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে পুড়ে যাওয়া ক্ষুদে শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন শারাদ শারমিন। দুই ভাই বোন প্রতিদিন হাত ধরে জীবনের নানা গল্পে মুখর হয়ে পা রাখত স্কুলের আঙিনায়। সেদিনও বুনেছিল নানা স্বপ্ন, করেছিল বোনের সাথে খুনসুটি, ছিল ফেরার পথে দুষ্টুমির হাবিজাবি পরিকল্পনা। স্কুলের ঘণ্টা বেজেছিল, ক্লাসও প্রায় শেষ। চতুর্থ শ্রেণীতে পড়া ছোট বোন নায়রা আফরিন অপেক্ষায় বড় ভাই নাভিদ নওয়াজ দীপ্তর ক্লাসের ছুটির ঘণ্টার জন্য। একই সাথে বাড়ি ফিরবে আর 10 মিনিট পর। গেটে অপেক্ষায় মা নুরুন নাহার। সেই 10 মিনিট আর শেষ হল না, তার আগেই শিশুদের সবচেয়ে নিরাপদ আশ্রয় স্কুলের উপর আছড়ে পড়ল বিমান। মা নায়রা হন্যে হয়ে খুঁজতে শুরু করল দীপ্তকে। শেষে দেখল ভাইয়া বন্ধুদের নিয়ে বেরিয়ে আসছে পোড়া শরীর নিয়ে। মা এরই মাঝে জ্ঞান হারান। অন্যজনের মোবাইল দিয়ে বাবাকে ফোন করে ছোট্ট নায়রা, ভাইয়া পুড়ে গেছে। বাবা দৌড়ে এলেন সন্তানদের স্কুলে। আস্তে আস্তে ছেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বজনরা খুঁজতে নামল শহরের হাসপাতালে হাসপাতালে। মিলল একসময় সিএমএইচে, তারপর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে। দীপ্তর ঠিকানা এখন আইসিইউর বেড নাম্বার 3। এখানেই বাবা বিপ্লব বলছিলেন, দীপ্ত বিছানায় শুয়ে বাবাকে বলছে পোষা পাখিকে যেন ঠিকমতো খাবার দেয়া হয়। বিড়াল ভালোবাসত দারুণ, মায়ের অ্যালার্জি তাই বিড়াল পোষেনি। বাবা একদিন রাগ করে পাখিও ছেড়ে দিতে চেয়েছিল, তা নিয়ে রয়েছে বাবার নিদারুণ আফসোস। বন্ধুদের বাঁচাতে গিয়ে বের হতে বড় দেরি হয় দীপ্তর। এরই মাঝে পুড়ে যায় ছোট শরীরের অর্ধেক। বাবাকে তাই সাহস দিয়ে বলছিল, আমি তো বন্ধুদের সাহায্য করেছি, নিশ্চয়ই বেঁচে যাব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 5ম তলায় অপারেশন থিয়েটারের সামনে উদ্বিগ্ন অপেক্ষারত বাবার সাথে ছিল দীপ্তর মামা মামি আর বাবার বন্ধুরাও। ভেতরে দীপ্তর তখন ড্রেসিং চলছিল। সবার কাছে দোয়া চাওয়া দীপ্তর পরিবার। দীপ্ত যেন ফিরে আসে নায়রার সাথে খেলতে আর পাখিদের সাথে হাসতে। শারাদ শারমিন, 71, ঢাকা।